বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় সাভার আশুলিয়াবাসী, কথিত পলাতক স্বৈরাচার হাসিনা বিগত 17 বছর এই দেশকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে যে ষড়যন্ত্র, গুম খুন হত্যা করলো, যে নৈরাজ্য করলো, লুটপাট চাঁদাবাজি, দেশটাকে ধ্বংস করেছে। অথচ তাদের দোসররা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে দেশের বাহিরে সুইস ব্যাংকে, দেশের বাহিরে আলিশান বাড়ি গাড়ি টাকার পাহাড় করেছে। দেশও তাদের বহু সম্পদ। সেই কথিত হাসিনার অন্যায়ের অত্যাচার কারণে 2024 5 আগস্ট এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করছে। ছাত্র জনতার, শ্রমিকের তুবের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনি একটা জিনিস, প্রিয় দেশবাসী, প্রিয় জনসাধারণ, ভোটারগণ, সবাই একটা জিনিস গুরুত্ব সহকারে বুঝবেন এবং শুনবেন। কোনো ব্যক্তির গুজবে কান দিবেন না। বিগত 17টা বছর আমরা এই বিএনপির আন্দোলন সংগ্রামে আমরা বহু নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমরা কখনো নিজের স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি নাই। আমরা ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য দিয়েছে বেশি, দলের চাইতে এই দেশকে, দেশের জনগণকে প্রাধান্য দিয়েছি। তার কারণ একটাই, আমরা এই দেশের সন্তান, এই মাতৃভূমির সন্তান। আমাদেরকে এই দেশে থাকতে হবে। আমাদের দেশের বাইরে তো যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। তাই আমরা এমন কিছু করতে চাই না যে দেশের জনগণ আমাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এই স্বৈরাচার তিনি দেশ ছেড়ে পালিয়ে যায়, তিনি ক্ষান্ত হন নাই। তার কথিত স্বৈরাচারে সে সন্ত্রাসী বাহিনী যখন হাসিনা পালিয়ে গেল, তার দোসররা তারা পালাতে শুরু করলো। আপনারা একটা জিনিস মনে করবেন, আপনার ঘরে যখন ফার্নিচার থাকে, ঘরের ভিতরে যদি ইঁদুর থাকে, ইঁদুর কিন্তু ফার্নিচার কাটে, বিভিন্ন আসবাবপত্র কাটে, খানা দানা নষ্ট করে। যখন এই ইঁদুরটিকে তাড়া দিবেন, ইঁদুর যদি বাসার বাহিরে বেরিয়ে তিনি পালিয়ে যায় কিংবা যে কোনো একটা স্থানে অবস্থান নেয় বা যে কোনো গর্তে ঢুকে, সেই ইঁদুরকে যদি কিছু মানুষ আবার সেখান থেকে বের করে নিয়ে আসে, ওপেন করে গর্তে থেকে, উচিত কিন্তু ইঁদুর যখন গর্তে ঢুকছে গর্ত বন্ধ করে দেওয়া। তো দেখা যায় বর্তমানে 2024 5 আগস্টের পর থেকে সে পলাতক হাসিনার দোসরদেরকে কিছু লোক লালিত পালিত করছে। তারা তাদেরকে মাঠ পর্যায়ে ওপেন করতেছে। গোটা সাভার আশুলিয়া প্রত্যেকটা ইউনিট সহকারে গোটা বাংলাদেশ একই কাজ চলতেছে। এটা একটা দ্বিতীয় ষড়যন্ত্র আওয়ামী লীগের, এটা ইন্ধনে হচ্ছেন। সে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা কিছু দুষ্কৃতী সুবিধাবাদী, যারা দলের দুঃসময়ে রাজপথে যায় নাই, তারা ছবি বাণিজ্য করেছে। দল তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ সময়ে তাদের কাছ থেকে কোনো কিছু পায় নাই। তবু আমাদের তাদের প্রতি আক্ষেপ নাই। কিন্তু প্রশ্ন হলো, এখন তাদের প্রতি আমাদের আক্ষেপ, 17 বছর আন্দোলন সংগ্রাম সক্ষমভাবে করতে পারেন নাই। যদি করতেন, আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসন সুবিধা না দিতেন, আওয়ামী লীগের কাছে যদি সুবিধা না নিতেন, তাহলে দল বিএনপি 17 বছর ক্ষতিগ্রস্ত হতো না। দেশের জনগণ 17 বছর ক্ষতিগ্রস্ত হতো না। মানুষ ভোটের অধিকার, বাতের অধিকার থেকে, গণতন্ত্র অধিকার থেকে বিচ্ছিন্ন থাকতো না। মানুষের নৈতিকতা, মৌলিক অধিকার, মানুষের ব্যক্তিগত অধিকার হরণ করছে তারা। সে একই কাজ সেই
দোসররা আমাদের বিএনপির ভিতরে কিছু মির্জাপর আছে, যাদের রাজনীতির নাম মানি রাজনীতি করা, ফায়দা নেওয়া, লুটপাট করে খাওয়া। এরা আসলে প্রকৃত রাজনীতিবিদ না। এরা যে এই দলে রাজনীতি করবে সেই দল ধ্বংস হবে। অতীতে বিগত সরকারগুলা এদের মতো লোকের কারণে ধ্বংস হয়েছে। এদেরকে বুদ্ধি দিতেছে কথিত পলাতক হাসিনার দোসররা, যে বিএনপি তো এখন ক্ষমতায় এসে পড়েছে, তোমরা এখন যে যা অবস্থানে দখল পজিশনে নিতে পারবা, ভবিষ্যৎ এটা তোমাদেরই থাকবে। সে কর্মটা কেন করাইছে তাদের বোঝা উচিত ছিল। যেই কর্ম তারা একদিক দিয়া তাদেরকে দেওয়া করাইছে দখলবাজি, আরেক দিক দিয়া তারা এই গুজবগুলা আত্মগোপনে বিভিন্ন মানুষের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে গোটা দেশব্যাপী প্রত্যেকটা মানুষের কাছে এই তথ্যগুলা পৌঁছাইছে যে বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দুর্নীতিবাজ, বিএনপি নাকি দখলবাজ, বিএনপি নাকি লুটপাটকারী। বিএনপি যদি এই ধরনের কিছু বিএনপির কোনো নেতারা, সঠিক নেতারা থাকে, তাহলে 17 বছর আন্দোলন করলো কারা? অতএব বিএনপি 17 বছর যে সমস্ত নেতারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, তারা কোথাও কোনো অগ্রাহ্য অপরাধের সাথে জড়িত নাই। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় ভোটার জনসাধারণ, আপনাদের পায়ে হাত রেখে আমি সত্য কথা আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা কোনো দুষ্কৃতি, কোনো অপশক্তির কথা বিশ্বাস করবেন না, তাদের কথায় কান দিবেন না, তাদের কথা আমলে নেবেন না। আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষের প্রতীকে ভোট দেন, কোনো ব্যক্তি নয়, দলের প্রতীক দেখে প্রতীকে ভোট দেন। ধানের শীষ বিজয় হলে ইনশাআল্লাহ যাদের সাথে অপরাধ হয়েছে, যাদের সাথে অন্যায় অত্যাচার করেছে এই 17 বছর এবং 2024 5 আগস্টের পর থেকে, আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আপনাদের প্রতিবেশী হয়ে, আমি একজন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা দিলাম, প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে। আপনারা ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব এই গণতন্ত্রের জন্য 17 বছরের লড়াই সংগ্রাম করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনকে বিসর্জন দিয়েছেন, তার ছেলেকে হারিয়েছেন, বিএনপির বহু নেতা কর্মী গুম খুন হয়েছেন। তিনি তবুও স্বৈরাচার কথিত পলাতক হাসিনার সাথে আপোষ করেননি, তিনি দেশ ছেড়ে যাননি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে তিনি মেরুদণ্ডহীন করেছেন স্বৈরাচার হাসিনা। অতএব আমাদের নেতা তিনিও স্বৈরাচারের সাথে আপোষ করেননি, তিনি 1000 মাইল দূরে থেকে বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। সে আন্দোলনকে এই স্বৈরাচার লাস্টে যায় দেখা যায় মিডিয়া কনফারেন্সগুলা পর্যন্ত দেশের জনগণের মাঝে সাংবাদিকের মাধ্যমে তারেক রহমান লন্ডন থেকে যখন বিবৃতি দিত সেগুলো প্রচার করতে দেয়নি। তবুও কি আন্দোলন থামিয়ে রাখতে পারে নাই। বিএনপি গণতন্ত্র দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা গণহত্যা বিশ্বাস করে না। তারা দেশের জন্য কাজ করছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য কাজ করছে। জনাব আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি ইনশাল্লাহ দেশের জন্য কাজ করবে। আমি আপনাদের মাঝে পরিষ্কার করে বিষয়টা বলতেছি, সে ইঁদুরকে যারা আওয়ামী লীগ সন্ত্রাসীর নামে যে ইঁদুরকে যারা ওপেন করে নিয়ে রাজনীতি করতেছে, আমার প্রশ্ন হলো তাদের স্বার্থটা কী? আওয়ামী লীগ থেকে আপনি টাকা খেয়েছেন, আওয়ামী লীগের নামে মামলা হচ্ছে, আপনি থানা থেকে মামলা কেটে দিচ্ছেন, আওয়ামী লীগকে পদে ঢুকাচ্ছেন, আওয়ামী লীগকে পদ দিয়ে সামনের কাতারে সারিতে সুযোগ করে দিচ্ছেন। কেন? আপনার লাভটা কী? তাদেরকে ব্যবসা করার জন্য আবার মাঠে সুযোগ করে দিচ্ছেন। এই আওয়ামী লীগ এই দেশটাকে জ্বালিয়ে খাচ্ছে, এই দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় নেই। অতএব সেই কথিত স্বৈরাচার হাসিনা তার বাবার অস্তিত্বকে সে এদেশের মানুষের মাঝে কলঙ্কিত করেছে। তিনি সেখানেও ক্ষান্ত হননি, তিনি পালিয়ে যেয়ে সে ভারতের এজেন্ডাদেরকে দিয়ে দেশের মাটিতে গুপ্তচরা হামলা করতেছে, নেতা কর্মীদেরকে দিয়ে বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়ে অর্থের বিনিময়ে তাদেরকে গুপ্তচর হামলা করতেছে। তাদের টার্গেট একটাই, মহান স্বাধীনতার ঘোষক
আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে কলঙ্কিত করার জন্য। আদৌ তাদের সেই অপকর্ম থেমে নাই। তাদেরকে নিয়ে যারা রাজনীতি করতেছেন, আমাদের প্রশ্ন হলো তাদের বিরুদ্ধে জিহাদ। কারা কারা তাদেরকে মাঠে নিয়ে রাজনীতি করতেছেন, তাদেরকে প্রিয় দেশবাসী, প্রিয় সক্রিয় নেতাকর্মীরা, তাদেরকে ফুটেজ করে রাখেন। এই 2024-এ 5 আগস্টের পরেই তারাই আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন সেক্টরে সাদাবাজি করছে, আওয়ামী লীগকে নিয়ে লোক ভারী করে তারা দখলবাজি করছে। অতএব সেখানে কোনো সক্রিয় কোনো বিএনপির নেতাকর্মী মাঠে ছিল না, তাদের কোনো ফুটেজ নাই। কোথায় কোথায় আরাসুলিয়া সহকারে বিভিন্ন গার্মেন্টস, মিল ফ্যাক্টরি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মানুষ বাসাবাড়ি করতে গেলে মানুষকে বিভিন্নভাবে বিতর্কিতভাবে ডিস্টার্ব করা, বিভিন্ন মানুষকে চাঁদা নেওয়া, মানুষের সাথে বেয়াদবি করা, বিভিন্নভাবে হুমকি প্রদান করা, তারাই করতেছে। দেখা যায় যাদের যোগ্যতা নাই বিএনপির একটি সদস্য হওয়ার মতো, তাদের মতো কিছু লোক দেখা যায় এই গোটা বাংলাদেশে যখন তাদেরকে আমরা রাজপথে পাই নাই ভয়ঙ্কর আন্দোলনে, তারা এখন ব্যাঙের ছাতার মতো বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায়, ঘরে ঘরে অফিস করে বসে রয়েছে। এত অফিস, তখন এত কর্মীও পাই নাই, এত নেতাও পাই নাই। তখন কর্মী ছিল বিএনপির জন্য সক্রিয়, তখন নেতা কম ছিল। এখন ঘরে ঘরে নেতা, এখন কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এই সমস্ত নেতাদেরকে, প্রিয় সক্রিয় নেতারা, জনাব তারেক রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হাইকমান্ডের নেতাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, এই সমস্ত নেতাদের থেকে বিএনপিকে দূরে রাখেন, তাদের থেকে আমরা দূরে থাকেন। আমরা তাদের কাছ থেকে দূরে না থাকলে তারা এমন কিছু করবে এই দেশের মানুষের মাঝে বিএনপিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে, এই হাসিনা, এই খুনি হাসিনার বাবার চাইতে ভয়ঙ্করভাবে বিএনপিকে এই দেশের মাটিতে কলঙ্কিত করে ছাড়বে। আমরা তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আগামীতে এই জনগণকে নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। জনগণ আমাদের পাশে আছে, আমরা জনগণের পাশে থাকব। কোনো দুষ্কৃতির ভোটে বিএনপি পাস করবে না, কোনো দুষ্কৃতির কথায় বিএনপিকে ভোট দিবে না। পাবলিক বর্তমানে মাঠে বলাবলি করতেছে, আমরা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন কর্মস্থলে যাই, রাস্তাঘাটে, বিভিন্ন দোকানপাটে, গাড়ি ঘোড়ায় মানুষ আলোচনা করতেছে। তারা এমন কিছু করছে, তারা যদি কোনো ছোট কিংবা বড় জাতীয় পর্যায়ে জনপ্রতিনিধি হয়, তাদের জন্য তারা যদি পদ পজিশন পেয়ে তারা তাদের জন্য ভোট চাইতে যায়, তাদের কথায় পাবলিক ভোট দিবে না। কারণ তাদের কুকর্ম মানুষের মাঝে প্রাধান্য পেয়েছে, সেটাকে তারা ভুলতে পারতেছে না। অতএব তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আমাদের দলকে, এই দেশকে, দেশের জনগণকে শহীদ জিয়ার আদর্শের ভালো রাখার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, তার সম্মান ধরে রাখার জন্য জনাব তারেক রহমান সাহেব, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকটি মাঠ পর্যায়ে এই দুষ্কৃতীরা কিন্তু অপকর্ম করছে। কোনো বিএনপির নেতা কর্মী নাই, তাদেরকে যারা দায়বর করতেছে, সম্পূর্ণ মিথ্যা গুজব রটাচ্ছে। যারা 2024 এই 5 আগস্টের পরে অপকর্ম করছে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা ইন্দুরের গাতায় ঢুকছে, সেখান থেকে তাদেরকে ওফেন করছে, উভয় তারা মিলে এই অপকর্মগুলা করছে। তো দেশবাসী, আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই, স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনাদের ভোটে আমাদের দেশে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটে যদি আমরা, আমাদের দল এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ধানের শীষের প্রতীক বিজয় হয়, ইনশাআল্লাহ সমস্ত দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সমস্ত ভূমিদস্যু মুক্ত, সমস্ত দখলবাজ মুক্ত, এদেশে মাদক সম্রাট যাবতীয় অপকর্ম থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বিএনপি গণতন্ত্রের পাশে ছিল, বর্তমানে পাশে আছে, ভবিষ্যৎ পাশে থাকবে। আমাদের রাজনীতি একটাই, মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনীতি করছে এদেশের মানুষের জন্য, সেইভাবে আমাদের প্রত্যেকের পাশে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের বিজয় সুনিশ্চিত। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। খালেদা জিয়া দীর্ঘ হায়াত কামনা করি, তাকে মহান রব্বুল আলামিন জাতির উদ্দেশ্যে, এই দেশের কল্যাণে, আপসীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, তাকে তুমি দীর্ঘ হায়াত দান করো। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে
অতি দ্রুত আল্লাহ বাংলার মাটিতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের মাঝে যেন ফিরে আসে। তারুণ্যের অহংকার তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। হে আল্লাহ, বিএনপির সকল তৃণমূল মাঠ পর্যায় থেকে শুরু করে এই সাভার আশুলিয়া সহকারে গোটা বাংলাদেশের সকল নেতাকর্মীদেরকে সকল ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, সঠিক নেতৃত্বে দেওয়ার মতো আমাদেরকে সঠিক মনোবল মন বুঝ দান করো। হে আল্লাহ, আমাদের চরিত্রকে ভালো করে দাও। যারা টাকার কাছে অন্ধ, যাদের চরিত্র টাকার কাছে বিক্রি হচ্ছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে দল থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। কারণ তারা এই দলের বিস্ফোরক। তাদের কাছ থেকে আমরা সকলে সতর্ক সজাগ থাকব, তাদের কাছ থেকে দূরে থাকব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। হে আল্লাহ, সকল ষড়যন্ত্র থেকে আমাদের জিয়া পরিবারকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা আমিন।